তোমাদের মধ্যে গভীর একটি ভালোবাসার সম্পর্ক ছিল। তোমার প্রিয় মানুষটির সাথে এখন আর কোনো সম্পর্ক নেই। তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে। তোমাদের এই সম্পর্কটা ভেঙে যাওয়ার পেছনে কার দোষ ছিল, তোমার নাকি তার, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোমাদের সম্পর্কটা আর টেকেনি। তোমার সেই ভালোবাসার মানুষটি, অর্থাৎ তোমার সেই প্রাক্তন, আবার তোমার জীবনে ফিরে আসতে চাইছে। তুমি নিজেও হয়তো চাইছো যে ওই মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসুক, আবার তোমরা একই সাথে সেই ভালোবাসার সম্পর্কে ফিরে যাও। কিন্তু আমি বলবো যে না, তুমি আর তোমার প্রাক্তনকে তোমার জীবনে ফিরিয়ে আনবে না। তুমি আর কিছুতেই ওর সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ানোর কথা ভাববে না। কেন তুমি তোমার প্রাক্তনকে তোমার জীবনে ফিরিয়ে আনবে না, সেই বিষয়টিকে আমি 3টি পয়েন্টে তোমাকে বুঝিয়ে বলবো। তুমি পুরো আলোচনাটা শুনবে। তুমি বুঝতে পারবে যে সেই মানুষটিকে তোমার জীবনে ফিরিয়ে আনাটা তোমার জন্য কতটা ক্ষতিকারক, তোমার জীবনের জন্য সেটা কতটা হুমকি স্বরূপ। 1 নম্বর পয়েন্ট, তোমাদের যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা কেন ভেঙে গেল? কেন সে তোমাকে বুঝতে চাইল না? কেন সে দিনের পর দিন তোমাকে কষ্ট দিল? এসব প্রশ্ন তুমি 1000 বার নিজেকে করেছো। তুমি 1000 বার তুমি এটা ভেবেছো, কেন ওই মানুষটি তোমাকে এত কষ্ট দিল? এসব ভাবনা অনেক ভেবেছো। এসব ভাবনা ভেবে আর কোনো লাভ নেই। সবচাইতে বড় কথা, যা হবার তা হয়ে গেছে। সম্পর্কটা একবার ভেঙে গেছে। তোমার কি মনে পড়ে তুমি এই সম্পর্কটা থেকে কতটা কষ্ট পেয়েছো? ও যখন তোমার সঙ্গে বারবার মিথ্যাচার করেছে, ও যখন তোমার সঙ্গে বারবার খারাপ ব্যবহার করেছে, তোমার কি সেই দিনগুলোর কথা মনে পড়ে? কতটা কষ্ট পেয়েছো তুমি? তুমি দিনের পর দিন ঠিকমতো ঘুমাতে পারোনি, ঠিকমতো খেতে পারোনি। তুমি প্রতিনিয়ত একটি গভীর যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো। দেখো, সম্পর্কের শুরুতে প্রত্যেকটি মানুষই ভালো ব্যবহার করে, কিন্তু দিন যত যায় একটা সময় তার ভেতরকার সত্যিকার রূপ সামনে আসতে শুরু করে। তুমি তোমার সেই শেষের দিনগুলোর কথা ভাবো, যখন সে প্রতিনিয়ত তোমাকে এত এত কষ্ট দিয়েছে। তুমি একাকী দিনের পর দিন কেঁদেছো। তুমি ভেবেছো যে এ থেকে মুক্তির উপায় কী, কী করলে তুমি ওর সঙ্গে রিলেশনটা ঠিক করে নিতে পারবে। তুমি চেষ্টা করেছো, তুমি তোমাদের রিলেশনটাকে ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করেছো, কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটা আর টেকেনি। তাই তুমি ভাবো, যে সম্পর্কটা একবার ভেঙে গেছে, যে সম্পর্কটা টেকাতেই পারোনি, সেই সম্পর্কটা যদি টিকে যাওয়ার হতো তাহলে সেটা তো ভেঙে যেত না। দেখো, যে চলে যাবে সে চলে যাবে, তাকে কোনোভাবেই ধরে রাখার নয়। আর যে তোমাকে ভালোবেসে থেকে যেতে চাইবে, সে কিন্তু 101টা কারণ নয়, একটি কারণ দেখিয়েই সে তোমার জীবনে থেকে যাবে। যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে, সে কখনোই তোমার জীবন থেকে চলে যাবে না। তাই বলবো, যে সম্পর্কটা ভেঙে গেছে সেই সম্পর্কটাকে, সেই প্রাক্তনকে আবার তোমার জীবনে ফিরিয়ে এনে তুমি কি সেই পুরনো যন্ত্রণাগুলোকে আবার তোমার জীবনে আমন্ত্রণ করে নিয়ে আসতে চাইছো? তুমি কি সেই কষ্টগুলো আবার পেতে চাইছো? একটা কথা ভেবে দেখো, তুমি কিন্তু সেই যন্ত্রণার সময়টাকে কাটিয়ে উঠে বর্তমানে ভালো আছো, স্থিতিশীল একটি অবস্থায় আছো। অন্তত সেই সময়কার সেই নিদারুণ যন্ত্রণাগুলোর মধ্যে নেই। সেই পরিস্থিতি এক প্রকার কাটিয়ে উঠে তুমি কোনো একভাবে তোমার নিজের জীবনটাকে আবার নতুন করে গুছিয়ে নিয়েছো।
তুমি হয়তো ভাবছো, কেন সে আবার তোমার জীবনে ফিরে এলে আবার কেন তোমার কষ্ট হবে? সে তো তোমার জন্য খুশি নিয়েও আসতে পারে। কিন্তু না, এটা সম্ভব নয়। এটা কেন সম্ভব নয় সেটা আমি বুঝিয়ে বলছি 2 নম্বর পয়েন্টে। দেখো, মানুষের বেসিক কিছু নেচার থাকে। একটা কথা আছে না, যে কয়লা ধুইলে ময়লা যায় না, তেমনি মানুষের বেসিক নেচার মানে তার স্বভাব কোনো দিনও বদলানো যায় না। তার স্বভাব যদি হয়ে থাকে বারবার মিথ্যে কথা বলা, কিংবা তোমার সাথে খারাপ ব্যবহার করা, তোমাকে ডমিনেট করা, তোমাকে অপমান করা, তোমাকে কঠিন হৃদয়ে আঘাত করা, এটা যদি তার স্বভাব হয়ে থাকে, সে কিছুতেই এটা থেকে বের হতে পারবে না, কিছুতেই সে এটা বদলাতে পারবে না। তবে হ্যাঁ, সে হয়তো নিজেকে বদল করার একটি অভিনয় করতে পারে। সে নতুন করে তোমার কাছে ফিরে এলে বারবার সে তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে দেখো, আমি আমার স্বভাবটাকে বদলে নেব। সে হয়তো তোমাকে দেখাবেও যে সে বদলে গেছে। কিন্তু এভাবে কতদিন? এক সময় না এক সময় তার সেই আসল রূপটি ঠিক বেরিয়েই আসবে। কারণ অভিনয় কতদিন দেখানো যায়? এক সময় তার সেই স্বভাবটি বেরিয়ে আসবে যে স্বভাবের কারণে তুমি একদিন গভীরভাবে কষ্ট পেয়েছিলে, যে স্বভাবজাত প্রবৃত্তি দিয়ে সে তোমাকে বারবার আঘাত করেছিল, তোমাকে কাঁদিয়েছিল। তখন তুমি নতুন করে সেই আগের চেয়েও আরও অনেক বেশি কষ্ট পাবে। তাই তোমাকে আমি বলবো যে না, কিছুতেই না। তোমার প্রাক্তন এসে তোমাকে যতভাবে বোঝাক, হাতে পায়ে ধরুক, তুমি ওকে নতুন করে বিশ্বাস করে ওর সঙ্গে আবার সম্পর্ক তৈরি করার সিদ্ধান্তে কিছুতেই তুমি যাবে না। তোমাকে এই ব্যাপারটি 3 নম্বর পয়েন্টে আরও ডিটেলসে আমি বুঝিয়ে বলছি। তোমার কি সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন তুমি একা ছিলে? ও থেকেও তোমার পাশে ছিল না? তোমার কি মনে পড়ে সেই দুঃসহ দিনগুলোর কথা, সেই দুঃসহ রাতগুলোর কথা, যে রাতগুলোতে তুমি রাতের পর রাত কেবলমাত্র কান্না করে করে তোমার বালিশ ভিজিয়েছো? তুমি ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছো, ও তোমাকে কিছুতেই বোঝেনি, ও তোমাকে বোঝার চেষ্টাই করেনি। তুমি সম্পর্কটা ধরে রাখার জন্য ওকে কতভাবে অনুনয় বিনয় করেছো, ও তোমার দিকে ফিরেও তাকায়নি। ও কখনোই বুঝতে চায়নি যে তুমি কতটা যন্ত্রণা পাচ্ছ। ও কি চাইলে পারতো না তোমাকে একটু বোঝার? ও কি চাইলে পারতো না তোমাকে সান্ত্বনা দিয়ে, তোমাকে বুঝিয়ে, বা ওর নিজের ইচ্ছায় সম্পর্কটাকে ধরে রাখতে? ও কি এটা ভাবতে পারতো না যে না, সম্পর্ক যখন হয়েছে তখন প্রয়োজনে তোমাকে ও তৈরি করে নেবে ওর মনের মতো করে, তবু তোমাকে ছেড়ে যাবে না? ও কি এটা ভাবতে পারতো না? ভেবেছে কি? ভাবেনি তো। ও ছেড়ে যাওয়াটাকেই সঠিক বলে মনে করে ও ঠিক তোমাকে ছেড়ে চলে গেছে। তাহলে আজকে যে মানুষটা ফিরে আসবে, সেই মানুষটা কি তোমায় সত্যিকারে ভালোবাসতে পারবে? অলরেডি সে তোমাকে ছেড়ে থাকায় অভ্যস্ত হয়ে গেছে। তোমাকে ছেড়ে যে ও থাকতে পারে এটা প্রমাণিত হয়ে গেছে। হয়তো 2 মাস, 4 মাস, 6 মাস বা বছরের পর বছর কেটে গেছে, ও তোমাকে ছাড়া দিব্যি আছে। তাহলে তুমি কি বলবে? ওর ভালোবাসাটা পারফেক্ট ছিল? যে তোমাকে আগের বারই পারফেক্ট ভালোবাসতে পারেনি, সে নতুন করে তোমাকে 100% ভালো কি করে বাসবে? ভাবো একবার। হতে পারে তোমাকে ছেড়ে যাওয়ার পর ও অন্য কারো সাথে রিলেশনে জড়িয়েছিল, যে সম্পর্কটা ওর টেকেনি। অথবা ও এমন অনেকের সঙ্গে ওঠা বসা করেছে যারা ওকে ঠকিয়েছে, আর শেষ পর্যন্ত ও আবার তোমার কাছে ফিরে এসেছে। কিন্তু নতুন করে ফিরে আসার পর ও তোমাকে ওর যে ভালো মানুষটা দেখাচ্ছে, সেটা কিন্তু খুব বেশি দিন টিকবে না।
ওর সেই স্বরূপটা একদিন না একদিন বের হয়ে আসবেই। তখন তুমি আবার কষ্ট পাবে, আবার হয়তো দুজনের মধ্যে ঝামেলা হবে, আবার কষ্ট, আবার যন্ত্রণা, আবার ব্রেকআপ। আবার হয়তো কোনো একদিন ও তোমাকে বুঝিয়ে তোমার জীবনে নতুন করে ফিরে আসবে। সেই আসার পরে আবার কষ্ট, আবার যন্ত্রণা, আবার ব্রেকআপ, এভাবে চক্রাকারে পুরো বিষয়টি ঘুরতেই থাকবে। একবার ব্রেকআপ, একবার ফিরে আসা, একবার কষ্ট, আবার ব্রেকআপ, আবার ফিরে আসা, এভাবে চলতে চলতে তোমার জীবনের সমস্ত জীবনী শক্তি নষ্ট হয়ে যাবে। তুমি কোনো কাজে মন দিতে পারবে না, কারণ তোমার সমস্ত মস্তিষ্ক জুড়ে থাকবে কেবলমাত্র এই ঘটনা আর ওই মানুষটি। তাই বলবো, প্লিজ, যে মানুষটি তোমার জীবন থেকে একবার চলে গেছে তাকে আর তোমার জীবনে ফিরিয়ে আনার ভুলটা করো না। দেখো, কোনো স্থান কিন্তু কোনো দিন শূন্য থাকে না, শূন্য স্থান অবশ্যই পূর্ণ হয়ে যায়। আজকে তুমি হয়তো ওর শূন্যতা অনুভব করছো বলে তোমার মনে হচ্ছে যে অন্য কেউ তোমার জীবনে কি করে আসবে। আমি বলছি, অন্য কেউ তোমার জীবনে নতুন করে আসতে পারে, যে তোমাকে সত্যিকারে ভালো রাখবে, সুখে রাখবে। আর ওই মানুষটি, যে মানুষটি তোমার জীবনে কেবলমাত্র দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছুই দিতে পারেনি, কেন তার কথা তুমি মনে রেখে কষ্ট পাবে? কেন আবার নতুন করে যন্ত্রণার সাগরে ভেসে যাওয়ার জন্য তাকে তোমার জীবনে আমন্ত্রণ করে আনবে? তোমাকেই কঠিন হয়ে সিদ্ধান্তটি নিতে হবে এবং ওকে জানিয়ে দিতে হবে যে না, আমি আর তোমাকে আমার জীবনে চাইছি না। তুমি দেখো, তোমার জন্য সুন্দর একটি ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। তোমার সেই সুন্দর জীবন আরও সুন্দর হয়ে উঠুক। কোনো পুরনো অভিশাপ যেন তোমার জীবনে আর না লাগে, আর যেন কোনো অভিশপ্ত ইতিহাস বা অভিশপ্ত অতীতের পুনরাবৃত্তি না ঘটে। সেই প্রত্যাশায়, সেই শুভকামনায় বিদায় নিচ্ছি আজকের মতো। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো টপিক নিয়ে।